সংকটের কারণে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। এতে সবচেয়ে বিপাকে পড়েছেন দৈনিক ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশা। চাপে রয়েছে রাইড শেয়ারিং ও ভাড়ায় চালানো প্রাইভেট কারের চালকেরাও। সময় মতো গ্যাস না পাওয়ায় কমেছে আয়, কিন্তু দিন শেষে তাদের গুনতে হচ্ছে গাড়ির নির্ধারিত জমা বা মালিকের ভাড়া। সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে কাটলো 4 ঘন্টা। মিটারের কাঁটা একটু একটু করে এগোলেও পাম্পের সামনে গাড়ির সারি যেন শেষ হতেই চায় না। এই দৃশ্য এখন রাজধানীর প্রায় প্রতিটি ফিলিং স্টেশনে। সিএনজি চালকরা বলছেন, স্বাভাবিক সময়ে যেখানে 2 মিনিটে গাড়ি রিফুয়েল করা যেত, এখন গ্যাসের চাপ কম থাকার কারণে সময় লাগছে ঘন্টার পর ঘন্টা। সিরিয়াল দেবো 2-3 ঘন্টা, আবার এই 50-60। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। টাকার পামু সারাদিনে জমা উঠে দিয়ে কষ্ট হয়ে যায়, তারপরে আমরা ইনকাম করবো কি? আমি কি করবো? 5 ঘন্টা পর গ্যাস উঠে 100 টাকা 50 টাকা, এদিকে 2 টিপ মারলেই শেষ। একই অবস্থা ভাড়ায় চালিত প্রাইভেট কার চালকদের। দিনে 3 থেকে 4 ঘন্টা কেবল গ্যাস নেওয়ার জন্য ব্যয় হওয়ায় কমে গেছে ট্রিপের সংখ্যা। ফলে দিন শেষে আয় নেমে এসেছে অর্ধেকে। রাত্রে করে সিরিয়াল দিতে হয়, গ্যাস না থাকলে যেমন গাড়ি তেলে চালাইতে হয়, এই আর কি। ডিউটি ম্যানেজ করা যায় না, সব কিছু মিলে আর কি সমস্যা। এই গ্যাস আনতে যাই রাত 10টায়, আর ভোর 6টা বাজে আমি গ্যাস পাই না। সেখানে আবার পরের দিন বেলা 8টা 9টা 10টা 11টাও বাজে। আবার এমনকি নজলের কাছে গিয়া বলে গ্যাস নাই, বন্ধ। ভোগান্তি শুধু চালকদের মধ্যে সীমাবদ্ধ নেই, প্রভাব পড়ছে সাধারণ যাত্রীদের ওপর। যাত্রীর থেকে আমরা একটু বেশি ভাড়া নিই, কারণ যেখানকার ভাড়া 200 টাকা আমরা হয়তো 220-30 টাকা, সময়টা 250 টাকাও নিই, কারণ টিপ তো সারাদিন মারতে পারি না। সমস্যা হচ্ছে এটাই। দিনের পর দিন চলতে থাকা এমন পরিস্থিতি দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ চান ভুক্তভোগীরা। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।